নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটি দেখাচ্ছি সেটি হলো চাল কুমড়ো কিংবা ছাঁচি কুমড়ো পুর ভরে বড়া। প্রথমে আমি বড় চামচের 2 চামচ সর্ষে আর সমপরিমাণ পোস্ত নিয়ে শুকনো পেস্ট করে নিলাম। তারপর কিছুটা নারকেল ছোট ছোট করে কেটেই রেখেছিলাম, সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপর একটি পাত্রে নামিয়ে 2 চামচ সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটি ছাঁচি কুমড়োকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি, যেমন আমি এখানে দেখাচ্ছি। এরপর একটি পাত্রে 5-6 চামচ বেসন নিয়ে ভালো করে জলের সাহায্যে ফেটিয়ে নিলাম, আর খুব অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তো চালের গুঁড়োও দিতে পারেন, তাতে একটু ক্রিস্পিও হয়, খেতেও ভালো হয়। আর চালের গুঁড়ো যদি না থাকে আটা কিংবা ময়দাও দেওয়া যায়। এরপর ওর মধ্যে একটু কালো জিরে, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আর একটু ফেটিয়ে নিলাম। এরপর চাল কুমড়োর টুকরোগুলোকে একটু নুন মাখিয়ে নিলাম, আর একটা টুকরো নিয়ে ওর মধ্যে ওই পেস্টটা, পোস্ত নারকেল আর সর্ষের পেস্টটা মাঝখানে দিয়ে আরেকটা চাল কুমড়োর টুকরো দিয়ে আটকে দিলাম, দিয়ে ভালো করে চারিপাশটা বেসন লাগিয়ে তেলে ছেড়ে দিলাম। এখানে বলে রাখি, চাল কুমড়ো যেমনি আমি ছোট করে সরু করে কেটেছি, আপনারা চাইলে একটু মোটা করেও কাটতে পারেন। মোটা মানে অনেকটাই মোটা, 1 ইঞ্চি মতো। আর ওইটা কেটে আর্ধেকটা পকেট তৈরি করেও করা যায়, কিন্তু আমার আবার ওইটা থেকে এইটা খেতে বেশি ভালো লাগে। ভাজাটা মিডিয়াম টু লো ফ্লেমেই হবে, কেননা চাল কুমড়োটা সিদ্ধ হতে হবে, তো তাই একটু সিম করে করলেই ভালো হয়। একদিকটা লাল হয়ে গেলে উল্টে দিতে হবে, ঠিক একইভাবে ওই দিকটাও লাল হয়ে গেলে তুলে নিলেই বড়া রেডি। এটি গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু, খুবই খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তেলটা পরিষ্কার করে আমি বাকি বড়াগুলো একইভাবেই করে নিলাম। আজকের মতো আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।